আগামী আগস্ট মাস থেকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পূর্বে যেই সব প্রতিষ্ঠান আবেদন করেছিল তারাও নতুন করে আবেদন করতে পারবে। গভর্নর বলেন, আমরা আবেদনগুলো যাচাই করে দ্রুতই বাছাইয়ের প্রক্রিয়ায় চলে যাব। যদিও এখনও লাইসেন্স সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে গভর্নর ইঙ্গিত সংখ্যাটি নির্ভর করবে আবেদনের গুণগত মানের উপর। তিনি বলেন, খুব বেশি লাইসেন্স হবে না, ধাপে ধাপে আমরা এগোব। গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য প্রতিষ্ঠানের 2 থেকে 3 হাজার কোটি বিনিয়োগের সক্ষমতা থাকা আবশ্যক। তার ভাষায়, ডিজিটাল ব্যাংকিংয়ে সফল হতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। যেমন বিকাশে মুনাফায় যেতে 12 বছর লেগেছে, নগদেও হয়তো 10 বছর অপেক্ষা করতে হবে। ক্ষুদ্র ঋণ বা ন্যানো লোন প্রসঙ্গে গভর্নর জানান, বর্তমান মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি এই ঋণ বিতরণ করতে পারবে না। এজন্য তাদের ডিজিটাল ব্যাংক হিসেবে সাবসিডিয়ারি গঠন করতে হবে অথবা নতুন করে লাইসেন্স নিতে হবে। বর্তমানে এমএফএস প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে, তবে ভবিষ্যতে সেই সীমা বাড়িয়ে 1 লাখ, 1.5 লাখ কিংবা 5 লাখ টাকায় উন্নতি করার সম্ভাবনার কথাও উঠে এসেছে। তবে এর জন্য দরকার পর্যাপ্ত বিনিয়োগ ও দক্ষতা। 2023 সালের 14 জুন বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক গঠনের জন্য একটি গাইডলাইন প্রণয়ন করে এবং 21 জুন থেকে 17 আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ দেয়। তখন 52টি আবেদন জমা পড়ে, যার মধ্যে 8টি প্রাথমিক অনুমোদন পায় এবং 2টি ব্যাংক লেটার অফ কনসেন্ট লাভ করে। তবে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের ঠিক পরপরই বাংলাদেশ ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে দেয়। এরপর নতুন গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর ডিজিটাল ব্যাংক লাইসেন্সিং প্রক্রিয়ার পূর্ণ মূল্যায়নের ঘোষণা দেন। এদিকে কোরি ডিজিটাল ব্যাংক, যারা 2023 সালের অক্টোবরে লেটার অফ ইন্টেন্ট পেয়েছিল, তারা সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হয়। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ঘিরে প্রশ্ন উঠেছে। বিশ্ব ব্যাংক গ্রুপ 2023 সালে প্রকাশিত বাংলাদেশ ক্রান্তি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক শীর্ষক এক প্রতিবেদনে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব এবং রাজনৈতিক পক্ষপাতের আশঙ্কা প্রকাশ করে। তারা উল্লেখ করে, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্পষ্টতা ও জবাবদিহিতা না থাকলে দেশের উদ্যোক্তারা হতাশ হয়, উদ্ভাবনী কার্যক্রম ব্যাহত হয় এবং বিনিয়োগের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আইএফসি ও এমআইজিএ যৌথভাবে এই প্রতিবেদন তৈরি করে এবং এর ফলাফল 2025 সালের এপ্রিলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে প্রকাশ করা হয়। প্রতিবেদনে অভিযোগ করা হয়, বাংলাদেশ ব্যাংক একটি স্বেচ্ছাচারী প্রক্রিয়া অনুসরণ করছে, যেখানে কিছু আবেদনকারীকে ভবিষ্যতে অতিরিক্ত লাইসেন্সের আশ্বাস দেওয়া হয়, অন্যদের কেবল একটি অস্পষ্ট ডিজিটাল ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে সীমিত সুযোগ প্রদান করা হয়।